আগামীকাল বিজেপির পরিবর্তন যাত্রা, বিজেপির কর্মী ও সমর্থকদের তৎপরতা তুঙ্গে মঞ্চ বাঁধার শেষ প্রস্তুতির কাজ চলছে। বিজেপির নেতৃত্বরা জানান, আগামীকাল 12টা নাগাদ জনসভা শুরু হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত থাকবেন। বিজেপির পরিবর্তন যাত্রা থেকে আগামী 2026 বিধানসভা ভোটের ডঙ্কা কার্যত বেজে উঠল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একদম আমাদের শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা মোটামুটি 4-5 দিন ধরে আমরা প্রচণ্ড ব্যস্ত। আমাদের এখানে যারা কার্যকর্তা আছেন দিনরাত খাটছেন, কারণ আমাদের মধ্যে একটা আলাদাই উদ্দীপনায় কাজ করছে। আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীনজি এখানে আসবেন, আমাদের এই পরিবর্তন যাত্রার সূচনা করবেন, যার জন্য আমরা যথেষ্ট উদ্দীপনায় আছি, খুব আনন্দে আছি। আর আগামী দিনের মধ্যে 12টার মধ্যে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। কতখানি কর্মী সমর্থকরা আসছেন? এবং মোটামুটি আমরা যা বুঝতে পারছি 25 থেকে 30 হাজারের মতো তো হবেই, কারণ রাস্তা দিয়ে যেভাবে লোকজন যাচ্ছে আর জয় শ্রীরাম স্লোগান, আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি, আর রাস্তা দিয়ে যা যাচ্ছে লোক, তার 90% লোকজন আমাদেরকে রিপ্লাই দিচ্ছে, আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি আর আমরা রিপ্লাই পাচ্ছি জয় শ্রীরাম। তো এই একটা উদ্দীপনা সবার মধ্যে যেটা দেখা যাচ্ছে, তাতে তো আমাদের যা আইডিয়া 25-30 হাজার এর থেকে বেশিই হবে। কে আসছেন এবং কারা কারা থাকছেন কালকে মঞ্চে? আমাদের সম্মানীয় মাননীয় সাধারণ আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি থাকছেন, তার সাথে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তার সাথে আমাদের রাজ্য সাধারণ সম্পাদক বাপিদা থাকছেন, বাপি গোস্বামী, তারপরে আমাদের প্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় থাকছেন, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় থাকছেন, তাছাড়া আমাদের অজস্র নেতারা সবাই আমাদের এখানে থাকবেন। কতটা উজ্জীবিত কর্মীরা? প্রচণ্ডভাবে এক ঝাঁক আমাদের যে দলের এক ঝাঁক নেতারা, তারা এখানে আসছেন। ইসলামপুরের জন্য তারা এভাবে সময় বের করে এখানে আসছেন, এর জন্য আমরা যথেষ্ট আনন্দিত। এবং আমাদের কাছে যে এবার যে 2026-এ যে জয়, এটা নিশ্চিত করার জন্যই তারা আসছেন। আর আমরাও বুঝতে পারছি যে আবহাওয়া, যে পরিবেশ তৈরি হয়ে আছে, তো আমরা 100% এবার আসছি। কি নাম আপনার? সুরজ যাদব, মণ্ডল সাধারণ সম্পাদক। क्या आपको पता है, हम लोग इस बार इस महीने में हम लोग 3 बार होली खेल रहे हैं। पहला होली खेल रहे हैं कल हम लोग 2 तारीख को, उसके बाद 27 तारीख होली के दिन खेल रहे हैं 3-4 को, फिर 27 मार्च को रामनवमी का खेल रहे हैं। तो इस बार हम लोग का इतना ज़्यादा आदमी के अंदर में जोश है, उत्साह है, जो अगर आप देखिएगा, हम लोग फ्लैग फेस्टिवल लगाने जाते हैं, पब्लिक चिल्ला रहा है, कोई ठंडा पानी पिलाता है, कोई शरबत लेके आता है, बोलता है हम लोग आप लोग की तरह टाइम नहीं दे सकते हैं, लेकिन आप लोग के लिए हम लोग का सब कुछ न्यौछावर है। तो आदमी बहुत जोश में है। 20 से 25 हज़ार लोग यहाँ आ रहे हैं। हमारे माननीय सांसद कार्तिक पाल महाशय भी पूरे तन मन धन से लगे हुए हैं, वो भी सारा दिन सारा रात लगे हुए हैं प्रोग्राम को सक्सेस करने के लिए। हमारे यहाँ नीतिन नवीन जी आ रहे हैं, हमारे राष्ट्रीय अध्यक्ष, उनके साथ हमारा स्टेट का अध्यक्ष श्रमिक भट्टाचार्य जी आ रहे हैं, प्राक्तन अध्यक्ष दिलीप घोष जी आ रहे हैं, कार्तिक दा आ रहे हैं, बहुत सारे लोग और बहुत सारे नेता लोग हैं जो आ रहे हैं। अभी हम लोग के पास समय नहीं है, इसलिए आप लोग को ज़रा सा डिस्टर्ब कर रहे हैं। भैया हम लोग को छोड़िए, बहुत सारा काम है, हम लोग को काम करने दीजिए, लास्ट टाइम है। अभी हम लोग सबको पूरा जोश में लगे हुए हैं, किसी तरीके से आज हम लोग को कंप्लीट करना है। कल हम लोग का सभा यहाँ 2 बजे दिन से शुरू हो जाएगा। कितना काम बाकी है? जो है और कुछ हल्का फुल्का ही है, ज़्यादा नहीं है, सब कुछ तो हो गया है। मेजर काम हो गया, माइनर हल्का फुल्का है, स्टेज सजाना है, फ्लावर का काम है, साउंड वगैरह लगा रहा है, बस यही बाकी है।